দুর্গা পূজার কমিটির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। এই রাজাবাজারের কৃতি সন্তান জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি এবং শ্রীমনগর থানা যুবদলের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় যুবদলের সাবেক সভাপতি অপু, ছাত্রদলের সভাপতি মহসিন, সাধারণ সম্পাদক ইয়াসিন, কলেজের ছাত্রনেতা সাগর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভাই বোনেরা, আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি সরকার এসেছিল। একমাত্র বিএনপি সরকার যখন আসে তখনই কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সবসময় নিরাপদ থাকেন। আমরা স্বাধীনতার পরে দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ছিল, স্বাধীনতা যুদ্ধের সময়ও অনেক হিন্দু ভাই বোনেরা এদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গিয়েছিলেন। কিন্তু স্বাধীন বাংলাদেশেও অনেক হিন্দু ভাই বোনেরা নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে যেতে বাধ্য হয়েছেন। এর একটি মাত্র কারণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওই সময় বাংলাদেশের অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের বাড়িঘর দখল করেছেন, ব্যবসা বাণিজ্য দখল করেছেন, এমনকি অনেক মন্দিরের জায়গা তারা দখল করে নিয়েছিলেন। এই কারণে ওই তৎকালীন সময় ৭২ থেকে ৭৫ পর্যন্ত কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এদেশ থেকে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছিল। আপনারা দেখুন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ছিল। গত ১৬ বছর আমরা কি দেখেছি? বিভিন্ন জায়গায় হিন্দু বাড়িঘরে আগুন, বিভিন্ন জায়গায় হিন্দু ভাই বোনদের জমি দখল, বিভিন্ন জায়গায় হিন্দু ভাই বোনদের ব্যবসা প্রতিষ্ঠান দখল, এমনকি মন্দিরের জায়গা দখল করতে তারা ছাড় দেয়নি, তারা দখল করে নিয়েছে। এটা হলো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের সময় কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সব সময় নির্যাতিত হয়, তাদের জমি দখল তাদের বেদখল হয়ে যায়। আর বিএনপি যখন ক্ষমতায় আসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, তিনি বাংলাদেশের সকল সম্প্রদায়ের নিরাপত্তা তিনি দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করেন সবাই বাংলাদেশি, ধর্ম বর্ণ সহ যে যে ধর্মের হোক না কেন, যে যে বর্ণের হোক না কেন, সবাই বাংলাদেশি, সবার নিরাপত্তা বিএনপিকে দিতে হবে, বিএনপি নেতাকর্মীদের নিতে হবে। বিএনপি নেতাকর্মীরা দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলেন। বেগম খালেদা জিয়াও কিন্তু বাংলাদেশের সকল ধর্ম বর্ণ সবার নিরাপত্তা দিয়েছেন, সবার সমান সুযোগ দিয়েছেন। কিন্তু একমাত্র আওয়ামী লীগের আমলে কিন্তু ব্যতিক্রম। এই হিন্দু ভাই বোনেরা নির্যাতিত হন, তাদের জায়গা জমি দখল করা হয়। আজকে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান গত বছর ৫ই আগস্টের পতনের পরে অনেক সুযোগ সন্ধানে কিন্তু হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার নির্যাতন করার চেষ্টা করেছিল। তারেক রহমানের নির্দেশে আবার সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে ঘুরে ঘুরে আমরা হিন্দু ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি, তাদের জন্য কোনো কেউ নির্যাতন করতে না পারে, তাদের জন্য অত্যাচার করতে না পারে। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি মানুষের যেন কোনো সমস্যা না হয়, তারা কোনো বিপদগ্রস্ত না হয়, এই জন্য বিএনপির প্রতিটা নেতাকর্মীকে সবার পাশে দাঁড়াতে হবে, সবার সাথে গিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই কারণে আমরা প্রথম থেকেই হিন্দু সম্প্রদায়ের যে পূজা, দুর্গা পূজা, এর আগে থেকে আমরা আমাদের বিএনপির
প্রতিটা নেতাকর্মীকে আমরা নির্দেশ দিয়েছি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে তাদের পূজা উদযাপন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আমরা ভাগ করে দিয়েছি যেন কোনো সমস্যা না হয় হিন্দু সম্প্রদায়ের আমাদের ভাই ও বোনদের জন্য, কারণ তারা আমরা সবাই বাংলাদেশে আমরা একই ফুলের অনেকগুলো পাপড়ি, একই ফুলের অনেকগুলো পাপড়ি যেমন একটি ফুল, ঠিক বাংলাদেশও বিভিন্ন ধর্ম বর্ণ সবাই মিলে আমরা আমাদের এই রাষ্ট্র আমাদের এই দেশ আমরা বাংলাদেশি, আমরা সবাই মিলে মিশে আমরা সুন্দরভাবে থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলতে চাই আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই জমি দখলকার এই দেশকে দখলদার এবং মানুষের গণহত্যাকারী মানুষের অধিকার হত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। এমনকি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় বেগম খালেদা জিয়া মাত্র 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যে টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উত্তোলন করেননি, সেই টাকা ব্যাংক কি আছে বৃদ্ধ হয়ে 8 কোটি টাকা হয়েছে। তারপরে কিন্তু বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে 10 বছর সাজা দিয়েছেন, তিনি 6 বছর কারাবরণ করেছেন। অথচ এই ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার কোন হেলিকপ্টারে চড়ে, তার কোনো সাজা হননি। অর্থমন্ত্রী বলেছেন 4,000 কোটি টাকা যখন ব্যাংক থেকে উদয় হয়ে গেল তখন অর্থমন্ত্রী বলেছেন 4,000 কোটি টাকা কোনো টাকাই না। অথচ 2 কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা সাজা দিয়ে তাকে 10 বছর সাজা দিয়েছে। আমরা আজকে তার নেতৃত্ব আন্দোলন সংগ্রাম করে আমরা আজকে শেখ হাসিনার পতন নিশ্চিত করছি, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হচ্ছে। আমরা মনে করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, বেগম খালেদা জিয়াকে ভোট দেয়, দানের শীষকে ভোট দেয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে। আর আপনাদের কাছে এ ওয়াদা দিতে চাই, যদি বিএনপি সরকার গঠন করে হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা বিএনপির কাছে সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমরা সম্পূর্ণ সরকার আশা ব্যক্ত করে এবং আগামী দিনে বিএনপি যেন সরকার গঠন করতে পারে সেই ব্যাপারে আপনারা যে যেখানে থাকেন বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবেন। আমরা বিএনপি পরিবারের সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।